এটা কে মারছে? জানি না তো। তোরা দেখছিস কে মারছে? উপর থেকে পড়ছে মনে হয়। কি সমস্যাটা কি? সমস্যা তো আছেই। আমরা সিনিয়র এখানে দাঁড়ায় আছি আর তুমি সালাম না দিয়ে চলে যাচ্ছ। কি সিনিয়রদের রেসপেক্ট করতে জানো না নাকি? ও সিনিয়র, আচ্ছা আচ্ছা আচ্ছা। সরি, আমি আসলে এত সিনিয়র টিনিয়র মানি না। যে আমাকে রেসপেক্ট করে আমি তাকে রেসপেক্ট করি, আর যে করে না তাকে নো ওয়ে। ও দেখি বেয়াদবি করতেছে আবার। হাই, কান ধরে উঠবস কর 100 বার। কেন করব? আমি বলছি তাই। मैं तुम्हारे बाप का नौकर नहीं हूँ। এই অনেক হইছে, ও যা বলছে তা চুপচাপ কর। 100 বার গুনে গুনে কর, একটাও যেন বাদ না যায়। একটা বারও করব না। লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, কানে ধরো। ধরবো না আমি, আজব তো। কেন না ধরলে কি করবা? আমারে কান ধরে উদ্বোস কর। চিনে না তো? ও যদি ঘাটতে রয়, আমি ঘাটতেরার দাদু আসছে আমারে কান ধরে উদ্বোস করাইতে। এই এই দাঁড়াও, দাঁড়াও। এই তুমি আবার আসছো? মারামারি করতে আসলে কিন্তু ভুল করে দিবা বলে দিচ্ছি। আমি কিন্তু মার্শাল আর্ট জানি। আরে আমার ব্যাগ তোমার কাছে। তাই তো বলি, এত হালকা হালকা লাগতেছে কেন? ব্যাগও খালি, ব্যাগের মালিকের মাথাও খালি। এত বেশি কথা বলো কেন? জুনিয়র আছে, জুনিয়রের মতো থাকো। ওই কিসের জুনিয়র? ফাইনাল ইয়ারে আমি কয়েকদিন আগে ইউনিভার্সিটিতে ট্রান্সফার হয়েছি। এত বক বক করতেছো? তুমি কোন ইয়ারে? আমিও তো ফাইনাল ইয়ার। তো জুনিয়র আমি। তো আগে বলবো না? আমরা তো ভার্সিটিতে নতুন কাউকে দেখলে ভাবি ফ্রেশার। আমি কেন বলবো? ঠেকা পড়ছে আমার। এত তেরা তেরা কথা বলো কেন? আমি এমনিই কথা বলি। আচ্ছা, আমি তাহলে আসি। যাও, না করছে কে? এই কি অবস্থা? এই তো ভালো। তোমার? কোথায় যাচ্ছ? ভার্সিটি। আর কই যাব? আরে যে লাভ নেই, আজকে কোনো ক্লাস হবে না। আর এমনিতে আমরা কোনো ক্লাস করি না, শুধু ফাইনালের সময় প্রেজেন্টেশনগুলো সাবমিট করি। ভালো তো, ফাঁকিবাজি করো। তোমার নাম কি? পারফি। পারফি? হ্যাঁ, ছোটবেলায় আমি নাকি অনেক মিষ্টি ছিলাম দেখতে, তাই মা নাম রাখছিল পারফি। বিশ্বাস করো, তুমি দেখতে এখন মোটেও মিষ্টি না। আচ্ছা, তোমার নাম কি? মিষ্টি। কি হয়েছে? হাসতেছো কেন? তোমার কি নিজের মিষ্টি মনে হয়? অবশ্যই। বিশ্বাস করো, তুমি এতটুকুনও মিষ্টি না, পুরোটাই তেতো। হইছে, আর একটুক্ষণ কথা বললে না আবার এখানে মারামারি শুরু হয়ে যাবে তোমার সাথে। তার থেকে বেটার চলো তোমাকে সবার সাথে পরিচয় করে দিই। ও বারফি, আর এরা হচ্ছে আমার সব অকর্মা বন্ধুরা। কি কি হলো, চলে আসলা যে? এমনি ভাল লাগতেছিল না আমার। চলো তোমাকে তাহলে আমার একটা সিক্রেট জায়গায় নিয়ে যাই। কোথায়? চলো তো আগে। আমি যখন ক্লাস 4-এ পড়ি, আমার বাবা মার ডিভোর্স হয়ে যায়। আমি তখন কতটুক বুঝি আমি জানি না, কিন্তু আমার মনে আছে আমার মা কখনো হাসতো না। আমার মাকে যদি আমি আরেকটা বার সামনে পাইতাম না, শুধু একটা জিনিস জিজ্ঞাসা করতাম, আমারে রেখে কেন চলে গেল? আমার কি দোষ ছিল মা? আমারে রেখে কেন চলে গেল? আমি যখনই আমার বাবাকে মিস করি, তখনই বাবার সাথে কথা বলি, তারপর সব ঠিক। ওই যে ওইখানটায় থাকে আমার বাবা। তোমার মায়ের উপর তোমার অভিমান থাকাটা স্বাভাবিক, কিন্তু আমি এইটুকু বলতে পারি, তোমার মা তোমাকে অনেক ভালোবাসে। বিশ্বাস না হয় তোমার মার সাথে একবার কথা বলেই দেখো। যাও, তোমার যা বলার আছে আজকে সব বলে ফেলো। ভালো আছি মা, বড় হয়ে গেছি না, এখন আর কাঁদি না আগের মতো। তোমাকে একটা কথা বলি,
আই লাভ ইউ মা। আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি আর অনেক বেশি মিস করি মা। ওই দেখো, তোমার মাও তোমার সাথে আছে আর আমিও। এর পরের দিনগুলি ছিল আমার লাইফের বেস্ট মোমেন্ট। প্রত্যেক দিনের রুটিন, সকালে ফ্রেন্ডদের সাথে আড্ডা, তারপর সন্ধ্যা পর্যন্ত মিষ্টির সাথে কত কি টপিক নিয়ে হাজারটা গল্প। দিন ফুরোতো, কিন্তু আমাদের গল্প ফুরোতো না। একা জীবনের সব কিছু কখন যেন একা থেকে দোক্কা হতে শুরু করলো। প্রথমবারের মতো মনে হলো কাউকে চোখ বন্ধ করে ট্রাস্ট করতে পারি। এটার মধ্যে আমি আমার সব সিক্রেটস রেকর্ড করে রাখি। কি সিক্রেটস? তোমাকে আমার সবগুলো সিক্রেটস অন্য একদিন শোনাও। অন্যদিন কেন, আজকেই বলো। আমার দুটো ইচ্ছে আছে, তুমি পূরণ করে দিবা? কি ইচ্ছা বলো? আজকে না, আরেকদিন বলবো না। আমি যাই, আমার ভালো লাগতেছে না। মিষ্টি কইরে? ও তো আজকে আসে নাই। আসে নাই কেন? জানি না তো। ওই আর কত দূর? এই তো আরেকটু। আরেকটু বলতে বলতে যে কত কিলো হাঁটাইছো কে জানে। ওই, আমি তোমাকে নিয়ে আসছি না তুমি আমাকে? আমি আনছি, কিন্তু কিন্তু কি আবার? আর হাঁটতে পারতেছি না। আচ্ছা, এই পাহাড়ের নাম ইচ্ছে পাহাড় কে দিছে? আমি আর আমার বাবা। আচ্ছা, তোমাকে একটা কথা বলি? বলো। থ্যাঙ্কস। আমার তো থ্যাঙ্কস লাগবে না। তো কি লাগবে? লাগবে তোমার একটা স্মাইল। আচ্ছা, এদিকে আসো। আচ্ছা, এই পাহাড়ের নাম ইচ্ছে পাহাড় কিভাবে হলো সেটা তো বললে না। আমি ছোটবেলা থেকে একটু জেদি ছিলাম। একটু না, অনেক জেদি। ধুর, তুমি কথাটা তো শুনো। তখন আমি আমার বাবার কাছে যেই বায়না ধরতাম, বাবা আমার সব ইচ্ছেগুলো এই পাহাড়ে এনে পূরণ করত। তুমিও তো আমাকে এখানে এনে আমার ইচ্ছেটা পূরণ করলে। কই, আমি আবার কি ইচ্ছা পূরণ করলাম? এটা তো খুব ছোট্ট একটা জিনিস। তুমি তো আমার প্রথম ইচ্ছেটা পূরণ করলে, দ্বিতীয় ইচ্ছেটা পূরণ করবে না? আরে আর বইলো না, যেই দ্বিতীয় ইচ্ছাটা শুনতে যাব ব্যাটারি শেষ। তুমি বলো, এখনই বলো তোমার দ্বিতীয় ইচ্ছাটা, আমি এখনই পূরণ করে দিচ্ছি। মিষ্টি, মিষ্টি, কি হলো, কিছু বলতেছো না কেন? মিষ্টি, মজা করো না কিন্তু এখন আমার সাথে, প্লিজ। মিষ্টি, 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 ওঠো না। দ্বিতীয় ইচ্ছা। আমার দুইটা সিক্রেট ইচ্ছা আছে জানো। প্রথম ইচ্ছেটা হচ্ছে আমি আমার সবচেয়ে প্রিয় মানুষটার সাথে ওই ইচ্ছে পাহাড়ে যাব। আর দ্বিতীয় ইচ্ছেটা হচ্ছে আমার শেষ নিঃশ্বাসটা যেন ওই পাহাড়েই হয়। জানো, আমার বাবা আমার জন্য সেই পাহাড়ে উঠতে গিয়ে হার্ট অ্যাটাক করে। এরপর থেকে আমি কখনো সেখানে একা যাওয়ার সাহস করতে পারিনি। অনেকবার চেষ্টা করেছি, পারিনি। আমার এই শেষ ইচ্ছেটা যদি পূরণ হয় না, আমি আমার বাবার সাথে সারা জীবন এখানেই থেকে যাব। কষ্ট পেও না, তোমাকেও দেখছি আমি দূর থেকে। তোমার ইচ্ছে তো পূরণ হয়ে গেল, কিন্তু আমি আবারও একাই রয়ে গেলাম। তুমি আর মা হয়তো দুজনেই আছো, কিন্তু অনেক দূরে। আই মিস ইউ। অনেক মিস করি তোমাকে, প্রতিদিন করি। আমি আসবো প্রত্যেকটা বছর তোমার ইচ্ছে পাহাড়ে।